এভরিওয়ান, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে আসলাম আপনাদের রিকোয়েস্টের আরও একটি রেসিপি নিয়ে। তৈরি করে দেখাবো ঘরেই কিভাবে সবথেকে সহজ উপায়ে দোকানের মতো 100% পারফেক্ট স্বাদের এই আইসক্রিমটি তৈরি করতে পারবেন, তাও আবার সবসময় ঘরে থাকে এমন সাধারণ কিছু উপকরণ দিয়ে। আইসক্রিম পছন্দ করে না এমন মানুষ কিন্তু একজনও পাওয়া যাবে না। তবে অনেকেই মনে করেন আইসক্রিম তৈরি করতে হয়তো অনেক কিছুর দরকার পড়ে, অথবা এটা বাড়িতে তৈরি করলে হয়তো দোকানের মতো স্বাদ হয় না। তো যারা এসব কথা চিন্তা ভাবনা করে আইসক্রিম বানাতে গিয়েও পিছিয়ে যাচ্ছেন, তাদের জন্য আমার আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে এবং কাজে আসবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন এবং এরকম আরও সহজ এবং সুন্দর রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। আইসক্রিম তৈরির জন্য প্রথমেই একটা মিক্সচার তৈরি করে নিচ্ছি, আর সেজন্য একটা বাটিতে এখানে নিয়ে নিয়েছি কিছুটা তরল দুধ। এই ধরুন 1/4 কাপ হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে ফুল ক্রিম গুঁড়ো দুধ। ময়দা দিচ্ছি 2 টেবিল চামচ। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মেশাতে হবে যাতে এতে কোনো প্রকার দানাদার অংশ না থাকে। সবকিছু যাতে খুব ভালোভাবে মিশে যায়। সবকিছু মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটাকেও সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে ভ্যানিলা এসেন্সটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, এটা কিন্তু স্কিপ করা যাবে না, কারণ এটা ব্যবহার না করা হলে আপনার আইসক্রিমের সবকিছু ঠিকঠাক হলেও স্বাদ এবং গন্ধটা বাজার থেকে কিনে আনা আইসক্রিমের মতো পারফেক্ট হবে না। সবকিছু মেশানো হয়ে গেলে মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 লিটার ফুল ক্রিম তরল দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি। তবে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী যে যেমন খেতে পছন্দ করেন অ্যাডজাস্ট করে নেবেন। এবার চুলার আঁচ মিডিয়াম রেখে অনবরত নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি একটা বলক চলে আসা পর্যন্ত। যখন একটা বলক চলে আসবে তখন যে মিশ্রণটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে একটু একটু করে অ্যাড করে দিতে হবে। একবারে পুরোটা মিশ্রণ দিতে যাবেন না, এতে কিন্তু দলা পেকে যাবে। আর অল্প অল্প করে মিশ্রণ দিতে হবে এবং এরকমভাবে অনবরত নেড়েচেড়ে এটা মিশিয়ে নিতে হবে যাতে কোথাও দলা পেকে না থাকে। সম্পূর্ণ মিশ্রণটা দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম ও লোয়ের মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেড়ে এটাকে ঘন করে নিতে হবে। এই অবস্থায় একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। ময়দার মিশ্রণ যোগ করার কারণে কিছুক্ষণ জাল করার পরেই দেখবেন এটা ঘন হয়ে আসবে। স্প্যাচুলার গায়ে এভাবে হাত দিয়ে দাগ কেটে দেখবেন, যদি দেখেন দুপাশ থেকে আর মিলিত হচ্ছে না তাহলে বুঝবেন এর ঘনত্বটা ঠিকঠাক আছে। তো এর ঘনত্বটা ঠিকঠাক আছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি আইসক্রিমের মিশ্রণটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে রুম টেম্পারেচারে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এরপরে ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। প্রায় 1 ঘন্টা পরে আমি বাটিটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর দেখুন এর উপরে একটা সরের মতো লেয়ার পড়েছে। এবার চামচ দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে আইসক্রিমের মিশ্রণটাকে একটা ব্লেন্ডারের জাগের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এই পার্টটাও কিন্তু খুবই জরুরি, এটাও কিন্তু স্কিপ করা যাবে না। ব্লেন্ড করা না হলে কিন্তু আপনার আইসক্রিমটা বরফের মতো শক্তই থেকে যাবে। এটা কিন্তু দোকানের কেনা আইসক্রিমের মতো ক্রিমি টেক্সচারটা আসবে না, তাই এটাকে অবশ্যই ব্লেন্ড করে নিতে হবে। আমি আইসক্রিমটাকে একটু কালারফুল করতে চাচ্ছি, তাই কিছুটা আইসক্রিম অন্য একটি পাত্রে ট্রান্সফার করে এর মধ্যে কিছুটা রেড ফুড কালার অ্যাড করে দিচ্ছি। তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটা নাও করতে পারেন। এবার আমি যে পাত্রে আইসক্রিমটা বসাবো সেই পাত্রে কিছুটা সাদা রঙের আইসক্রিম নিয়ে নিচ্ছি। সাদা রঙের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে এর উপরে কিছুটা কালারফুল অংশ অ্যাড করে দিচ্ছি। আর যখন কালারফুল অংশটাও দেওয়া হয়ে যাবে এর মাঝে মাঝে আবার কিছুটা সাদা অংশ দিয়ে দিতে হবে। আর এভাবে সম্পূর্ণ আইসক্রিমের মিশ্রণটাকে এই বক্সের মধ্যে দিয়ে দিতে হবে।
আইসক্রিমের মিশ্রণটা পুরোপুরি দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তো এবারে বক্সটাকে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে কমপক্ষে 8 থেকে 10 ঘন্টার জন্য। প্রায় 12 ঘন্টা পরে ফ্রিজ থেকে আমি আইসক্রিমটা বের করে নিয়েছি। আমি আইসক্রিমটা তুলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিমি এবং কতটা পারফেক্ট হয়েছে। আর এর স্বাদ, গন্ধ এবং টেক্সচার হুবহু দোকানের মতো। বাসায় যখন নিজেরা তৈরি করে খাবেন তখন নিজেরাই কিন্তু বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। তখন হয়তো আপনি নিজেই কনফিউজড হয়ে যাবেন যে এটা কি বাসায় বানিয়েছেন নাকি বাজার থেকে কিনে আনা। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও সবার কাছে সহজ মনে হয়েছে এবং অনেক অনেক ভালো লেগেছে। আর রেসিপিটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ কেউ সাবস্ক্রাইব না করে পালিয়ে যাবেন না। আপনার পাশাপাশি যাতে অন্যরাও শিখতে পারে তাই রেসিপিটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।